বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং যে কোনো ধরনের সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো প্রথমে আপনাদের গুগলে যেতে হবে, সেখানে আপনাদের লিখতে হবে পঞ্চায়েত সার্টিফিকেট। তারপর সবার উপরে যে সিটিজেন কন্যার ওয়েবসাইটটি চলে আসবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপর পঞ্চায়েতের যে সার্টিফিকেটের পোর্টাল আছে সেটা খুলে যাবে। তারপর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হবে। তো এখানে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ সিলেকশন রেখে দেবো। এই পোর্টালে আপনারা কী ধরনের সার্টিফিকেট পাবেন তার একটা লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন, ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন, আনম্যারিড সার্টিফিকেট, সমস্ত সবকিছু কিন্তু এই পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো, সেখানে আমরা দেখতে পাবো যে কী ডকুমেন্টস এখানে লাগবে। তো এগুলো একটু দেখে নেব। তারপর নিচের দিকে গিয়ে এখানে একটি চেকবক্স রয়েছে, সেখানে চেকবক্সে টিক করে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। তারপর প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপর সবার উপরের দিকে চলে আসতে হবে। সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার কী স্টেপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন 4টি স্টেপ রয়েছে। প্রথমে আপনার লোকেশন ডিটেলস দিতে হবে, তারপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তারপর সিলেক্ট সার্টিফিকেট, তারপর আপলোড ডকুমেন্টস। এই 4টি অপশন পরপর ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা এখানে ডিস্ট্রিক্ট চয়েস করে নিলাম, তারপর এখান থেকে ব্লক চয়েস করে নিতে হবে, তারপর গ্রাম পঞ্চায়েত চয়েস করতে হবে। তারপর এখানে সংসদ রয়েছে, আপনার যে সংসদ এরিয়া সেখানে কিন্তু তার নাম এখানে থাকবে এবং সঙ্গে আপনার যে গ্রামের যে মেম্বার রয়েছে তার নামও কিন্তু সেখানে থাকবে। তো সেই মেম্বারের নামটা দেখেও কিন্তু আপনি সংসদ চয়েস করতে পারবেন। তারপর এখান থেকে আপনার ভিলেজ সিলেকশন করতে হবে। তারপর এখানে যে এসএসসি নাম্বার, এসএসসি নেম, এগুলো প্রয়োজন নেই। তো এগুলো না দিয়ে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। তো এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেল। তো এবার আমরা অ্যাপ্লিক্যান্টের ডিটেলস দেবো। তার জন্য প্রথমে স্যালুটেশন দিতে হবে, অ্যাপ্লিক্যান্টের নাম দিতে হবে, তারপর এখানে গার্জিয়ান নেম দিতে হবে, তারপর এখানে রিলেশনশিপ উইথ গার্জিয়ান, এখানে ফাদার্স দিতে হবে, তারপর অ্যাড্রেসটা এখানে বসাতে হবে, শুধুমাত্র গ্রামের নাম দিতে পারেন অথবা পুরো অ্যাড্রেস এখানে দেওয়া যেতে পারে। তারপর পোস্ট অফিসের নামটি এখানে লিখতে হবে। তারপর এখানে রয়েছে পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন সেটা লিখবেন। তারপর এখানে পিন নাম্বারটা বসাতে হবে। তারপর ডেট অফ বার্থটা এখান থেকে ক্যালেন্ডার থেকে চয়েস করে নিতে হবে। তো তারপর এখানে সার্টিফিকেট সিলেকশন রয়েছে, এখানে কী সার্টিফিকেট আপনি চান সেটা সিলেকশন করতে হবে। তো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট আমরা চাই, সেজন্য ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে এসে এখানে ফ্যামিলি ইনকাম দিতে হবে, টোটাল বাৎসরিক ইনকাম যেটা রয়েছে সেটা বসাতে হবে। তারপর সোর্স অফ ইনকাম কী আছে সেটা এখানে লিখতে হবে। এখানে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে এখানে দিতে পারেন, ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিতে পারেন, আর যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপ ইমেল আইডি কিছুই দেবেন না তাহলে নাও দিতে পারেন। তারপর হচ্ছে ডকুমেন্ট সিলেকশন। তো এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, তার মধ্যে থেকে আমরা আধার কার্ড সিলেকশন করলাম। এবার আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে। তারপর আধার কার্ডের পরে এখানে আমরা আরেকটি ডকুমেন্টস চয়েস করব। তো যেহেতু এখানে আমাদের বার্থ সার্টিফিকেট রয়েছে সেজন্য আমরা এখানে আদার্স ডকুমেন্টস ক্লিক করলাম। তারপর ডকুমেন্টস নাম্বারটি এখানে দিয়ে চুজ ফাইলে ক্লিক করে আমরা বার্থ সার্টিফিকেটটি এখানে সিলেকশন করে নেব। করে নেওয়ার পরে আমরা সেটাকে আপলোড করে দেবো। তারপর এখানে রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট। তো যদি থাকে তাহলে আপনারা আপলোড করবেন, না থাকলে এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমরা এখানে একটি অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফ আপলোড করতে হবে। তো এবার ফাইনাল সাবমিট করতে হবে। সমস্ত ফর্মটি আমাদের ফিল আপ করা কমপ্লিট হয়েছে। এবার আমরা একবার চোখ বুলিয়ে দেখে নেব সবগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে শো করছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। তো আমরা একটু ওয়েট করব মানে কোনো পঞ্চায়েতের ক্ষেত্রে দেখা যাচ্ছে দিনের দিনই সার্টিফিকেটটি ডাউনলোড করার অপশান চলে আসে, আবার কখনো কোনো জায়গায় সেটা 1-2 দিন লেটও হতে পারে। তো আপনাদের সার্টিফিকেট রেডি হয়ে গেলে আপনাদের বাই ফোনে একটি মেসেজ আসবে যে আপনার সার্টিফিকেটটি রেডি হয়ে গেছে। তো এবার আমরা সেই সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আবার আমরা লগ ইন করব। লগ ইন করার পরে সবার উপরে যে কর্নার আছে সেখানে আমরা চলে যাব। সেখানে যে 3টে লাইন আছে সেই লাইনে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমরা ক্লিক করব, করার পরে একটু নিচের দিকে চলে আসবো। সেখানে দেখব যে রেডি টু ডাউনলোড লেখা রয়েছে। তো আমরা বাংলা অথবা ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা ডাউনলোড করতে পারি। তো এখানে আমরা ইংরেজিতে ক্লিক করলেই কিন্তু আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন।